So you need this thing, এটাই কিন্তু f ইকুয়েশনটা। সো উই নিড fx, fy, fz, fp, fq। তাহলে এইগুলো তোদের প্রত্যেকটা জিনিস ইউ হ্যাভ টু ক্যালকুলেট। সো হোয়াট ইজ fx, মানে ডেরিভেটিভ করতে হবে f কে পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু x। সো হোয়াট ইজ f অফ x, কত হচ্ছে বল? x এখানে কোথায় আছে? ইউ সি x ইজ হিয়ার অনলি, x টা অনলি এইখানে আছে। তাহলে যখন whenever you are taking partial derivative with respect to x, এই সমস্ত টার্মগুলো চলে যাবে, অনলি এই টার্মটা ডেরিভেটিভ হবে। x এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে তোর x তো 1 হয়ে গেল, পরে রইল py। ভেরি গুড, তাহলে py হলো। তাহলে fy টা এবার কত হবে কেউ একজন আমাকে বল। So what is f of y? কত কেটে যাচ্ছে বুঝতে পারছি না। Sir, px plus q minus z. হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। px এখানে একটা y আছে, এখানে একটা y আছে, দ্যাট মিন্স ইস q আর মাইনাস z। ভেরি গুড। আচ্ছা, সিমিলারলি এফ অফ জেড যদি করিস, সমস্তগুলো কেটে যাচ্ছে, এইটা পড়ে থাকছে, সো দ্যাট ইজ মাইনাস ওয়াই। এগুলো খাতায় কর। এফ অফ পি, সো এফ অফ পি উইল বিকাম, এই দুটোতেই পি আছে, সো দ্য ফার্স্ট টার্ম উইল বি এক্স ওয়াই অ্যান্ড আরেকটা তোর আসছে কিউ। ওকে, অ্যান্ড হোয়াট ইজ এফ অফ কিউ? কিউ টার্ম এইখানে একটা আছে, এইখানে একটা আছে, সো ইফ ইউ ডেরিভেটিভ এটা হচ্ছে পি হবে আর তারপর একটা ওয়াই হবে। সো এইগুলো হচ্ছে আমার সমস্ত ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ। উই হ্যাভ ক্যালকুলেটেড অল দেম। সো এবার নাও ইউ হ্যাভ টু রাইট দ্য অক্সিলারি ইকুয়েশন। তো অক্সিলারি ইকুয়েশন লেখার সময় প্রত্যেকবার যখন এই চার্টপিটস মেথড, whenever you are practicing চার্টপিটস মেথড, you try to write the original অক্সিলারি ইকুয়েশন দিয়ে তারপর দেখে দেখে একদম তার তলায় এইগুলোকে সাবস্টিটিউট করে দিতে হবে। যেমন আমি বললাম অক্সিলারি ইকুয়েশন আমি বলছি, তো অক্সিলারি ইকুয়েশন বলতে গেলে তাহলে যদি চার্টপিটস ইকুয়েশনটা আমরা যদি লিখি, সো দ্য মেইন চার্টপিটস ইকুয়েশন, এখানটা লিখবো না, আচ্ছা লিখে রাখি, বেসিক্যালি ডিপি বাই সামথিং, ডিকিউ বাই সামথিং, ডিজেড বাই সামথিং, dx by something, dy by something. So what is the something? dp তলায় যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি fx প্লাস p fz, dq তলায় ডিনোমিনেটরে fy plus q fz. So the denominator of dz is nothing but minus p fp minus q fq, and denominator of dx is minus fp and minus fq. So this is our auxiliary equation in the standard form, and now we are going to replace this fx, fy, fz all by this, or using this chart. So if you replace, what you are going to get? So dp by fx plus pfz. So this is fx plus pfz, that means py minus py, it will become 0. So dq fy plus qfz, so fy is this, and q into fz means this thing. So yes, px plus q আর মাইনাস জেড, তাই তো, আর fz হচ্ছে বেসিক্যালি মাইনাস q1. সো এটা একটু ক্যালকুলেশনটা ঠিক করলে দেখো, px plus q
plus qy equals to dz. Acha. So very good. We have pxy. Okay. So whenever taking px plus q and minus z, px plus q minus z, and this is q into fz. So that means minus q. Okay, no problem. And dz minus pfp minus qfq. So this is fp, this is fq. Achha, so this thing will become minus p into this thing and minus q into p plus y, this thing. So জায়গাটা একটু ক্র্যাম্প হয়ে গেছে, তো এখানে জাস্ট এরপরে dx আসবে, dx by something, dx by actually minus fp, that means এইটা. So basically minus xy plus q, আর এটা তোরা সবাই খাতায় লিখ, নাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে এখানটা ম্যানেজ করা আমার ছোট স্ক্রিনে. সো dx by এটা অ্যান্ড dy by minus p plus y. সো দিস ইজ আওয়ার ইকুয়েশন. এইটা ছিল অরিজিনাল ইকুয়েশন, দিস ইজ আওয়ার অরিজিনাল ইকুয়েশন. আমি সেই জন্য একটা বাউন্ডারি করে দিচ্ছি. এটা অরিজিনাল ইকুয়েশন, স্ট্যান্ডার্ড নোটেশন. আর এইটা হচ্ছে আমরা যেটা আমাদের ক্যালকুলেশন থেকে উই হ্যাভ গট. তো এটা সবাই আশা করি করতে পেরেছি. সেটা করা গেছে তো? ইজ দিস ওকে? তো যদি হয় খেয়াল করে দেখ, এই একটা প্রথম জিনিসটা সেটা আমাদেরকে হেল্প করছে, ডিপি বাই জিরো এসে গেছে. ডিপি বাই জিরো আসা মানে ইট মিনস উই হ্যাভ p is equals to some constant. If we integrate this thing, we will get p is equals to a. So whenever you got or you get some this all fraction 1 2 3 4 5. So whenever you get something by zero, that means denominator is zero, you should compare this numerator to be zero too. So এখানে তাহলে ডিপিটাও জিরো হবে. সো বেসিক্যালি ডিপিটা জিরো হওয়া মানে ইফ ইউ ইন্টিগ্রেট আউট পি ইজ ইকুয়াল টু এ, তাহলে পি ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে. খুব ভালো কথা. তো পি যদি এ হয়, আওয়ার নেক্সট স্টেপ উইল বি টু পুট দ্য ভ্যালু অফ পি হেয়ার অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট ইজ কিউ. তাহলে দেখ এই ইকুয়েশনটাতে আমরা যদি পি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমরা পাওয়া যাচ্ছে, আমার ইকুয়েশনটা ছিল বেসিক্যালি, আমি আরেকবার লিখছি দরকার হলে, পি এক্স ওয়াই প্লাস pq plus qy minus yz is equals to 0. এটা আমার ইকুয়েশন ছিল. সো পিটা যদি এখানে বসিয়ে দিই, axy plus aq minus qy minus yz is equals to 0. So if you try to solve what is q, basically কিউটা কি হবে, এই দুটো থেকে কিউটা কমন নেবো আর এই দুটো যা আছে ওই পাশে পাঠিয়ে দেবো. তার মানে yz মাইনাস axy ডিভাইডেড বাই কিউটার নিচে আসছে তোর a মাইনাস ওয়াই, ওই a মাইনাস ওয়াইটাকে পাশে পাঠিয়ে দেবো. তো আর একটা বোধহয় ভুল করলাম, এটা তো প্লাস বলছিস না, এটা তো প্লাস মাইনাস. সো yz মাইনাস axy ডিভাইডেড বাই a প্লাস ওয়াই. সো p ইকুয়ালস টু 1, এটা যেটা পেলাম এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন ছিল. সেই মেইন ইকুয়েশনে p এর ভ্যালুটা, we are putting the value of p in the main equation and we get this type of equation, and from this equation we are solving what is q, or we are finding what is q. So q is this one, p is this one. Now we see, আমি যেটা তোদের এতক্ষণ ধরে বলছিলাম যে দেখ এখানে p সলভ করলে একটা কনস্ট্যান্ট এলো, এখানে a is a constant, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে. See, in the expression of q, there is a, but no other constant involved there. তার মানে আমাদের টোটাল কনস্ট্যান্ট কিন্তু একটাই হলো, ওই a, ঠিক আছে. বাট
আমরা যদি ট্রাই করতাম কোনোভাবে এখানে কিউটা সলভ করতে, এখানে আরো দুটো অন্য কোনো কম্বিনেশন নিয়ে কোনোভাবে, তো in that case there will আর একটা যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট it may come. So may come না, it will definitely come. So basically we will get two integration constant, but সেটা আমরা চাইছি না. In that case আমাদের we have to find the relation between those two constants, তাহলে ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে. তো আমরা তাই জন্য এই স্টেপটা ফলো করলাম. So we get p and we get q. The next step will be to write this equation: dz is equals to p dx plus q dy. This is our equation. From this equation you have to integrate out this relation between z, x and y. And you have to use the value of p and q, whatever you have derived from this two relation, this one and this one. So you know this value of p is a, so a dx, and the value of q, it is you see yz minus axy divided by a plus y. So if you take common y the numerator, so things become z minus ax and divided by a plus y dy. So this is our equation. So this is our equation, and this equation you have to integrate. So how to integrate? Can anyone suggest এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? কারণ এটা খুব একটা সিম্পল দেখতে ইকুয়েশন নয়, হ্যাঁ। তো এটাকে আমাকে বুদ্ধি করে ইন্টিগ্রেট করতে হবে বিভিন্ন রকম ভাবে, যেমন ছোটবেলায় সমস্তগুলো টার্মগুলোকে একসাথে নিয়ে কোনোটা ডি অফ এক্স ওয়াই, কোনোটা ডি অফ এক্স বাই ওয়াই, এই ধরনের যে জিনিসগুলো সেপারেট আউট করে বা সিম্পলিফাই করে ইন্টিগ্রেট ছোটবেলায় করেছি ক্লাস 11-12 তোরা সবাই। দ্যাট প্রসেস ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট। তো তোরা কেউ বলতে পারবি হাউ টু ইন্টিগ্রেট দিস থিং, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করবো? এই রিলেশনটাকে কিভাবে, আমি এখানটা যদি আরেকবার লিখি দিই dz equals to, or this is our equation and from this equation you have to integrate. তো আমরা যদি ইন্টিগ্রেট করার চেষ্টা করি, ধর এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, হয়ে গেল, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এটা ইন্টিগ্রেশন হয়ে গেল। কিন্তু এটাকে ইন্টিগ্রেট করতে গেলে এখানে দেখ জেড এক্স ওয়াই এর সাথে রয়ে গেছে, মিক্সড হয়ে আছে, তো এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে ইন্টিগ্রেট করতে পারবো না, উই ক্যান নট ইন্টিগ্রেট। এখানে জেড আর এক্স কিন্তু কনস্ট্যান্ট না যে আমরা সিম্পলি ইন্টিগ্রেট করে দেবো ওয়াই এর রেসপেক্টে। তো ইউ হ্যাভ টু তো সেপারেট আউট থিংস, মানে ওয়াই এর সাথে অনলি ওয়াই থাকবে, এক্স এর থেকে এক্স থাকবে, আর জেড এর সাথে জেড থাকবে। সো হোয়াট উইল বি দ্য প্রসেস? তাহলে আমরা কি করতে পারি, কে বলবি? স্যার বলছি নিচে যে a প্লাস y আছে, তাহলে ওই dj দরকার যদি মাল্টিপ্লাই করে দিই ওই করে কি মাল্টিপ্লাই করবি বল? কি মাল্টিপ্লাই করবি? নিচে যে a প্লাস y টা আছে, যেটা এদিকে মাল্টিপ্লাই করে দেবো বলছিস, তাই তো? a প্লাস y টা হয় মানে a dx এর সাথে মাল্টিপ্লাই আর dx এর সাথে মাল্টিপ্লাই করব। আচ্ছা, ব্যাপারটা কি, a প্লাস ওয়াইটা তো ওয়াই এরই ফাংশন, তো বেসিক্যালি ডিওয়াই এর সাথে a প্লাস ওয়াই থাকলে খুব একটা কিন্তু ইন্টিগ্রেট করতে এখানে প্রবলেম হওয়ার কথা নয়। বাকিগুলোর কথা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। বেসিক্যালি তুই যেটা বলেছিস কোনোভাবেই ভুল বলিসনি, অন্য অঙ্ক করতে হতে পারে। তো বেসিক্যালি আমাদের ওয়ে থাকবে সিম্পলিফিকেশন। আমরা একটু বুদ্ধি করে কাজ করবো। দেখ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আমি এই দুটোকে একসাথে নেবো। বাস স্যার এরকম হবে, উপরে যে y টা আছে মানে y ইনটু z মাইনাস s, মানে y টা কে এর ভাবে লেখা যায় a প্লাস y মাইনাস বুঝে a গেছি, করে। ঠিকই বলেছিস, ঠিক। তো বেসিক্যালি উই আর রাইটিং ইন দিস ওয়ে, এই দুটোকে একসাথে আনলে ডি অফ জেড মাইনাস এ এক্স এরকম ভাবে লেখা যায় এই দুটোকে যদি এক সাইডে আনিস। আর এইটা তোর পড়ে রইলো এইটা এ প্লাস ওয়াই জেড মাইনাস এ এক্স ডিএক্স ও ডিওয়াই। এবার পরের স্টেপে করবো কি, এইটাকে এখানে না নিয়ে এর তলায় নেবো। সো দিস ইজ আওয়ার, এটা এইভাবে আমরা জিনিসটাকে পুরোটাকে সেপারেট আউট করে দিলাম। দেখ এইখানে উই আর টেকিং ডি অফ জেড মাইনাস এ এক্স, আর তলায় জেড মাইনাস এ এক্সই রয়েছে, মানে এটা দিস ইজ টাইপ অফ ইন্টিগ্রেশন ডিটি বাই টি। হ্যাঁ, এটা একদম সিম্পল ইন্টিগ্রেশন এরকম। এখানে টিটা মানে হচ্ছে জেড মাইনাস এ এক্স, আর এখানে হেয়ার
this is y by a plus y of এখানে রয়েছে dy. So there is no other term other than y. So you can integrate out things now. So integrate out করে দিলে this thing become just log of z minus ax এই জিনিসটা হবে। আর this is basically y by a plus y. তো y plus a plus y এটা ইন্টিগ্রেশন করতে গেলে একটা a plus a একটা মাইনাস a যদি করিস তার মানে বেসিক্যালি এটা দাঁড়িয়ে যাবে dy মাইনাস তোর যেটা a by a plus y dy এরকম হবে। So this is become y minus this thing is nothing but log a plus y আর একটা কনস্ট্যান্ট নিউ কনস্ট্যান্ট আসবে ইন্টিগ্রেশনে যেটা হচ্ছে b. সো দিস ইজ আওয়ার ওয়ে অফ ইন্টিগ্রেটিং। তো এটা এইভাবেই আমরা এই গোটা জিনিসটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেশনের এখানে আর কোনো আমার দ্যার ইজ নাথিং নিউ, তো শেখানোর মধ্যে এখানে আমার কাছে কিছু নতুন নেই। সো বেসিক্যালি থিংস ইজ দ্যাট যে তোকে এটা এই গোটা জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে ইন এনি ওয়ে তোকে ইন্টিগ্রেট করতে হবে। আর ইন্টিগ্রেট করতে হবে আর এখানে আরেকটা নতুন integration constant will come. So this is our integration constant, and another integration constant is a. So you see our final result. So log modulus z minus x. You can simplify things like you can take these two log and same side and just remove log just by taking exponential, and you can write it in simplified form. So you can do that. Is the not necessary step, but this is the crucial thing to know, that this a and b equal to integration constant. So there are two integration constants, and this is our final relation involving z, x, and y. So this is our complete integral. So in this way we can solve this Chapit's this nonlinear equation, given nonlinear equation via Chapit's method. So এইভাবে আমরা বেসিক্যালি গোটা জিনিসটাকে সলভ করব। তো নাও আশা করি এটা সবাই বুঝতে পেরেছিস। এটা যদি সবাই বুঝতে পেরে থাকিস তো উই আর গোয়িং টু ডু অ্যানাদার প্রবলেম। তো অ্যানাদার প্রবলেম হতে পারে এইরকম, এটা সবাই বুঝতে পেরেছিস তো? এখানে কারোর কিছু জিজ্ঞাসা আছে আগে বলবে? ইজ দেয়ার এনি কোশ্চেন? কেউ বুঝতে পারিসনি? যদি না থাকে আমি পরের যে সাম সেটায় যাব। আরেকটু ডিফিকাল্ট সেটা চিন্তা ভাবনা করছি, তো আরেকটু ডিফিকাল্ট কিছু জিনিস দেখবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছিস, তাই তো? বুঝতে পেরে থাকিস তাহলে নিউ এক্সাম্পল এইটা হতে পারে। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওকে, মাইনাস 2px minus 2qy plus 2xy equals to 0. So this is our given integration, given non-linear partial differential equation, non-linear ইয়ে। তো সুতরাং এটাকে আমাকে চারটি ফার্স্ট অর্ডার অবশ্যই পি কিউ আছে, there is no r, h, d or higher order derivative. So this is a first order equation, but this is a non-linear equation because you see p square, q square terms, these terms are there. So basically this is a non-linear equation. So we have to solve this by Chapit's method. So এটা হচ্ছে আমাদের given equation। আমাদেরকে এবার করতে হবে কি, ফার্স্ট স্টেপ করার কিছু নেই, বিকজ all the terms in the left hand side, সমস্ত left hand side রয়েছে। So this is our p, sorry p না, f, this is our f, the function. So now আমাদের টাস্ক হবে, ফার্স্ট টাস্ক উইল বি টু রাইট দ্য ডেরিভেটিভস। তো সো হোয়াট আর দোজ ডেরিভেটিভ গুলো তাহলে কি হবে? তাহলে ডেরিভেটিভ গুলো খাতায় সবাই লিখে ফেলেন টুকটুক করে, যে এফ এক্স কি হবে, এফ ওয়াই কি হবে, এফ জেড কি হবে, আর এফ পি, আর হোয়াট ইজ এফ কিউ। দিস 5 derivatives we actually need,
while writing this Chapit's auxiliary equation. So হোয়াট ইজ এফএক্স? এই পুরো জিনিসটা থেকে এক্স কোথায় কোথায় আছে, এইখানে একটা এক্স আছে আর এইখানে একটা এক্স আছে। তো এই দুটো থেকে তোরা যদি ইফ ইউ ট্রাই টু ক্যালকুলেট দিস বিকাম মাইনাস 2p অ্যান্ড এইখানে একটা আছে প্লাস 2y। হ্যাঁ 2y, হ্যাঁ 2y হবে 2p। হ্যাঁ ওই তো এক্স এর রেসপেক্টে করছি, এক্স তো চলে যাচ্ছে, হ্যাঁ 2y। সো এফওয়াইটা কি হবে? এফওয়াই কোথায় কোথায় আছে? এফওয়াই তো এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তো এখানে করলে মাইনাস 2q আর এটা তোর ওয়াই এর রেসপেক্টে করলে 2x। ভেরি গুড। আচ্ছা তাহলে এফজেড তোরা সবাই খাতায় কর, খাতায় না করলে এগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায় বোঝা, কারণ আমি লিখবো অক্সিলারি ইকুয়েশন, তারপর তোরা লিখবি খাতায়, মানে পাতা উল্টাবো, আমি ওপাশে চলে যাব, তখন বুঝতে পারবি না। সুতরাং এগুলো খাতায় কোথাও লিখে রাখ পরপর করে, তাহলে এই অক্সিলারি ইকুয়েশনটা লিখতে সুবিধা হবে। সো হোয়াট ইজ এফ জেড? জেড কোথায় আছে? জেড কোথায় আছে? জেড আছে কি আদৌ? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। না জিরো। জিরো, হ্যাঁ। এফপি কোথায় আছে? এফপি এইখানে আছে, এইখানে আছে, আর তো নেই। তাহলে এটা হচ্ছে 2p আর এখান থেকে যদি p এর রেসপেক্টে ডেরিভেটিভ করি মাইনাস 2x। সো হোয়াট ইজ এফ কিউ? কিউটা এইখানে একটা আছে, এইখানে একটা আছে, হ্যাঁ 2q আর এইখানে থেকে যা আসছে মাইনাস 2y। হ্যাঁ আরেকটা আছে। তো দিস আর কি আছে? আরেকটা আছে কি যদি ভুল করি? কিউ কিউ দুটোই আছে তো, আর নেই, দুটোই আছে। এটা এক্স ওয়াই। সো হ্যাঁ হ্যাঁ, সো দিস হ্যাঁ দুটোই। হ্যাঁ বল। আচ্ছা, তো এই পাঁচটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। সো এই পাঁচটা ডেরিভেটিভকে নিয়ে দিস উই হ্যাভ ক্যালকুলেটেড দিস 5 পার্শিয়াল ডেরিভেটিভস। সো নাও উই হ্যাভ টু রাইট হোয়াট ইজ দ্য চারপিটস অক্সিলারি ইকুয়েশন। চারপিটস অক্সিলারি ইকুয়েশন লিখতে গেলে ওই চারপিট ইকুয়েশন না লিখলে ও খুব ডিফিকাল্ট ধরে ধরে লেখা, মানে এক লাইনে লিখে দেওয়া। সুতরাং তোকে আবার খাটতে হবে, যেটা কিনা হলো চারপিটস ইকুয়েশনটাকে তোকে লিখতে হবে। তো আমি পরের পাতায় লিখছি, কারণ খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে একই লাইনে ছোট ছোট করে লেখা। তো মেইন ইকুয়েশনটা যদি তোরা লিখতে চাস, এইটা আবার লেখ, ডিপি ডিভাইডেড বাই এফ এক্স প্লাস পি এফ জেড ইকুয়ালস টু ডি কিউ এফ ওয়াই প্লাস কিউ এফ জেড dx divided by minus fp is equals to dy minus fq. So this is the main চারপিটস ইকুয়েশন। এবার করতে হবে একটু পাতা উল্টাতে হবে, কিছু করার নেই। আর যদি তোদের কাছে লেখা থাকে তোরা লিখে ফেলতে পারবি, আমাকে পাতা উল্টাতে হবে, তাছাড়া কোনো নেই। সো ডিপি বাই এফ এক্স প্লাস পি এফ জেড। এফ এক্স এইটা, পি ইন্টু এফ জেড, এফ জেডটা জিরো হয়ে গেছে, তার মানে ওই এফ এক্সটাই পড়ে রইলো, মাইনাস 2p প্লাস 2y, মাইনাস 2p প্লাস 2y এইটা থাকছে। যদি ডিকিউ লিখতে চাস, ডিকিউর তলায় এফ ওয়াই প্লাস কিউ এফ জেড রয়েছে। এফ জেডটা জিরো জানি, সুতরাং কিউ এফ জেড এর ভাবনা নেই কোনো, জাস্ট এফ ওয়াইটা থাকবে। এফ ওয়াই ইজ মাইনাস 2q প্লাস 2x। সো মাইনাস 2q প্লাস 2x এটা থাকছে। ডিজেড, ডিজেডটা তো বড় হবে, কিছু করার নেই। ডিজেডটা হচ্ছে তোর মাইনাস পি ইন্টু এফপি। এফপিটা কত? এফপিটা হচ্ছে 2p মাইনাস 2x, 2p মাইনাস 2x আর মাইনাস কিউ এফ কিউ। এফ কিউ হচ্ছে দিস 2q মাইনাস 2y, 2q মাইনাস 2y আর ডিএক্স, ডিএক্স এর নিচে এফ মাইনাস এফ পি আসছে, তার মানে বেসিক্যালি এই যে পি এইটা লিখেছি সেটার মাইনাসটা, তার মানে মাইনাস অফ 2p মাইনাস 2x। সিমিলারলি ডিওয়াইটা যদি লিখিস মাইনাস অফ 2q
মাইনাস টু আদরটা দেখতে পারিস মাইনাস অফ টু কিউব মাইনাস টু ওয়াই এটাই থাকে নাকি? হ্যাঁ, তো বা টু ওয়াই মাইনাস টু যাই হোক মাইনাসটা অ্যাবজর্ব করে নিলে একই রকম ব্যাপার। তো এই হচ্ছে আমার কিন্তু যে অক্সিলারি ইকুয়েশন। এই ইকুয়েশনটা যদি ঠিকঠাক অবধি লিখতে পারিস তাহলে বাকি যে জিনিসটা সেটা খুব একটা জেনারেলি জটিল হয় না। তবে এই ইকুয়েশনটা বা এই জিনিসটা সলভ করাটা একটু কিন্তু নন ট্রিভিয়াল, একটু ডিফারেন্ট। তো কেন ডিফারেন্ট বেসিক্যালি দেখলেই বুঝতে পারবি। দেয়ার ইজ নো জিরো, মানে ডিনোমিনেটারে কোথাও কোনো জিরো নেই। সো ডিনোমিনেটরে যদি কোথাও জিরো না থাকে তাহলে পি ইজ ইকুয়ালস টু জিরো বা পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেটা এর আগের অঙ্কগুলো সব কটা আমি করে বের করেছি, ইউ ক্যান নট হ্যাভ দোজ কাইন্ড অফ সিম্পলিফিকেশন। সো থিং ইজ নট দ্যাট সিম্পল। তো ইউ হ্যাভ টু ফাইন্ড সাম আদার ওয়ে টু সলভ পি অর কিউ। তাছাড়া কোনো গতি নেই কিভাবে সলভ করতে পারি। আমরা যদি ধর এইটা আর এইটা নিলাম তাহলে কিন্তু সলভ করতে পারবো না। কেন? এই দুটোকে যদি একসাথে ইকুয়াল করি, মানে এই দুটো ইকুয়েশনকে দেখি, বিকজ দেয়ার ইজ পি কিউ তো আছেই, তার সাথে এক্স ওয়াই ইনভলভ রয়েছে, তাহলে উই ক্যান নট ইন্টিগ্রেট, আমরা ইন্টিগ্রেটই করতে পারবো না, করে পি কিউর মধ্যে কোনো রিলেশন বের করতে পারবো না। ইভেন ইউ টেক দিস রিলেশন ডিপি বাই সামথিং ইকুয়ালস টু এই ডিএক্স বাই এটা, if you take even this you cannot integrate because y is এখানে yটা ইনভলভ হয়ে রয়েছে। সিমিলারলি কিউটা আর এক্সটা যদি সলভ করার চেষ্টা করি সেখানে পি ইনভলভ হয়ে রয়েছে। সো সিমিলারলি ওয়াই ডিওয়াইটার সাথেও যদি ডিপি কে নিস বা ডিকিউর সাথে ডিওয়াই কে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু সমস্যা রয়েছে, মানে অন্য একটা ভেরিয়েবল রয়ে যাচ্ছে যেটাকে ইন্টিগ্রেট করা যাচ্ছে না। তাহলে এটাকে কি করা যেতে পারে? এনি সাজেশন? কেউ কিছু বলতে পারবি কি করবো, এটা কি করা যেতে পারে? এটা করার একমাত্র ওয়ে হচ্ছে, তাও আমি আরেকটু এগিয়ে বলে দিচ্ছি, যে আমরা দ্য ওয়ে উই হ্যাভ ট্যাকেলড ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, বা ল্যাগ্রাঞ্জ বলবো না, বা বলবো সাইমালটেনিয়াস ইকুয়েশন, আমরা যেভাবে আরো ট্যাকেল করেছিলাম দোজ মেথডস, বা ল্যাগ্রাঞ্জও করেছি হয়তো, তো সেই টাইপের মেথড আমরা ইউজ করব। মানে উই উইল ইউজ রিলেশনস বিটুইন ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন যদি দেওয়া থাকে বা রেশিও দেওয়া থাকে, রেশিওগুলোর মধ্যে রিলেশনের যে, মানে বলেছিলাম এ বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি হলে, তো দিস বোথ টু ফ্র্যাকশন ক্যান বি, or this ratio can be, you can show is equals to a plus b by c plus d, বা you can multiply by some constant to the first fraction and some other constant by the second fraction, you can add numerator denominator respectively. তো সেই যে, মানে আমি লিখে দিচ্ছি, এই পরের পাতায় যাই, আমি হয়তো ভুলে গিয়ে থাকতে পারিস, তবুও এখানটা আমি লিখে দিচ্ছি যে দিস টাইপ অফ রুল উই আর গোয়িং টু ইউজ, যে ধর a by b is equals to c by d is given somewhere, you can write it like a plus c b plus d, or you can write, you can multiply this sum by constant and multiply some constant. You say the constant is k1, so k1a plus k2c divided by k1b plus k2d. So in this way, so you can have more than two fraction and you can extend this addition likewise, মানে দুটো থাকলে দুটো রকম হলো, তিনটে থাকলে তিনটে ফ্র্যাকশন যদি দিয়ে থাকে, তার 3 নম্বরটাকে তুই k3 দিয়ে উপর নিচে গুণ করে এটার সাথে নিউমারেটর ডিনোমিনেটর করেসপন্ডিং যুক্ত করে এটাকে আরো এক্সটেন্ড করতে পারিস, ইউ ক্যান এক্সটেন্ড দিস ফর্মুলা। সো এইটা হচ্ছে আমাদের রুল। তো ইউ হ্যাভ টু ইউজ দিস কাইন্ড অফ রিলেশন হোয়াইল সলভিং, এটাকে সলভ করার জন্য এই ধরনের রিলেশন ইউজ করতে হবে, তাছাড়া তোরা সলভ করতে পারবি না। তো এটাকে আমরা কি করবো, কেউ বলতে পারবি, কোনো সাজেশন দিতে পারবি কি করবো এটাকে? তোদের অনেকটা আমি ইয়ে দিয়েছি, হিন্টস দিয়েছি, এবার চেষ্টা করে বল কি করতে পারি। তো বলবি না পারছিস না, বল। স্যার একটা দাঁড়ান। হ্যাঁ অবশ্যই।
ব্যাপারটা মিক্স ম্যাচ হয়ে রয়েছে, মানে এখানে পি আর ওয়াই আছে, মানে টু পি প্লাস টু ওয়াই মাইনাস টু পি প্লাস টু ওয়াই, এখানে হয়ে গেছে মাইনাস টু পি প্লাস টু এক্স। মানে এটা যদি কোনোভাবে ওয়াই হতো, টুক করে কেটে গিয়ে পি ইজিক্যালস টু এক্স প্লাস সি বা এরকম কিছু একটা হয়ে যেতে পারতো, কিন্তু সেটা হচ্ছে না। সিমিলারলি কিউ মিক্স ম্যাচ হয়ে গেছে। তাহলে কি করবো? কিছু হলো? মাথায় কিছু এলো না বলবো বল? স্যার একটু দাঁড়ান। না আমি করিনি, তুই কর না। মাথায় রাখ, আমি তোকে যে হিন্সটা দিয়েছিলাম পরের পাতা, এটা কোথাও না কোথাও ইউজ করতে হবে। এই যে হিন্সটা দিলাম, এটা কোথাও না কোথাও ইউজ করতে হবে, তাছাড়া হবে না। খুব সিম্পলি এখানে দুটোকে তুই ইকুয়াল করে কোনোভাবেই আনতে পারবি না।
হলো কিছু বল, আমি তো বসেই আছি। না স্যার একটু দাঁড়ান। আচ্ছা স্যার দেখিয়ে দিন। হ্যাঁ হয়নি? হ্যালো। হ্যাঁ বল না, আমি শুনতে পাচ্ছি, তুই বল। হচ্ছে না বলতে আমি তোদের সেই জন্যই বললাম যে এটা ডিরেক্টলি হবে না। ডিরেক্টলি হলে তো আমি বলেই দিতাম ডিরেক্টলি হবে না। ডিরেক্টলি হলে মানে কেন হবে না সেগুলো, সেই রিজনগুলো তোদেরকে দিয়ে দিলাম। বেসিক্যালি আমাকে এই ধরনের কিছু রিলেশন ইউজ করতে হবে। কি করে করবো? তুই কিছুই না, সিম্পলি এই দুটোকে যোগ কর, এই দুটোকে যোগ কর। মানে a by b is equals to c by d হলে, if a by b is equals to c by d, we can add the numerator and add the denominator. Denominator করলে minus 2p plus 2y minus 2q plus 2x. Again, এই দুটো equal, add them also. This is minus 2p plus 2x minus 2q plus 2y. তাহলে এই পাঁচটা রিলেশন আর এই ছটা, 6 নম্বর 7 নম্বর সবাই সেম, সবাই ইকুয়াল। ঠিক আছে, বিকজ আমি এখান থেকে দুটো, এই দুটোকে নিয়েছি করে এই এই নতুন ফ্র্যাকশনটা তৈরি করেছি, এই দুটোকে নিয়েছি নিয়ে নতুন ফ্র্যাকশন তৈরি করেছি, দে অল আর ইকুয়াল। তাহলে আমরা করবো কি, এই দুটোকে ইকুয়েট করবো, নতুন যে ফ্র্যাকশন দুটো পেলাম উই উইল ইকুয়েট দেম। তাহলে ইকুয়েট করলে দেখ ডিনোমিনেটর হয়ে যায়, ডিনোমিনেটর দুটো সেম। ঠিক আছে, জাস্ট নিউমারেটর গুলো পড়ে থাকে, dp plus dq is equals to dx plus dy. We are using only this thing. এবং এটাকে যদি তুই ইন্টিগ্রেট করে দিস, ইন্টিগ্রেট এক লাইনে হয়ে যায়, যেটা দাঁড়িয়ে যায় p plus q is equals to x plus y plus a. এটা কিন্তু এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। স্যার আগের পেজটা একবার দেখান স্যার, হ্যাঁ বুঝতে পারলাম না। অবশ্যই, খেয়াল করে দেখ, আমি dp আর dq এই দুটোকে যোগ করেছি নিউমারেটর আর ডিনোমিনেটরে, ওদের যা ডিনোমিনেটর আছে যোগ করেছি, যোগ করে নতুন একটা ফ্র্যাকশন পেয়েছি। সিমিলারলি এই দুটোকে ইকুয়েট করেছি, মানে এই দুটো ইকুয়াল ভেবেছি মানে ইকুয়ালি, এবং এই দুটো থেকে নতুন একটা ফ্র্যাকশন তৈরি করেছি, dx প্লাস dy ডিভাইডেড বাই এইটা প্লাস এইটা। তো এই দুটো ইকুয়াল করে এই দুটোকে কেটে দিয়েছি। ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, যদি তোর মনে হয় এটা খুব বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একদম এইরকম ভাবে করেছি। ধর a by b is equals to c by d is equals to e by f equals to g by h, এরকম রয়েছে। আমি এটার থেকে একটা নতুন ফ্র্যাকশন তৈরি করেছি এই দুটোকে অ্যাড করে, দ্যাট ইজ a plus c divided by b plus d। এগেন অন্য দুটোকে ইউজ করেছি, ধর এই দুটোকে ইউজ করেছি, আরও একটা ফ্র্যাকশন তৈরি করেছি e plus g divided by f plus h, দে অল আর ইকুয়াল। এবার আমি ইউজ করেছি এই দুটোর ইকুয়াল করে ইন্টিগ্রেট করে দিই, তলারগুলো কেটে গেছে, জাস্ট ওপরে দুটো যেটা ছিল সেটাকে ইন্টিগ্রেট করলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে নর্মাল ওই রেশিও প্রপোর্শনের যে চ্যাপ্টার ছোটবেলায় করেছিলি, ওইখান থেকেই এই জিনিসগুলো ধার করা, বা এগুলো খুব সুবিধা, মানে বোঝার খুব একটা প্রবলেম নেই, দে আর সিম্পল থিং। তো আশা করি এটা বুঝতে পেরেছিস। এবার কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে কারো? এটা বোঝা গেছে তো? এটা খুব সিম্পল, কিন্তু কিছুই না। যে মিক্স ম্যাচ যেগুলো হচ্ছিল আমি সেই জন্য অ্যাড করে দিলাম, তার ফলে মিক্স যেগুলো ম্যাচ হচ্ছিল না সেটা আলটিমেটলি ম্যাচ হয়ে গেল, হয়ে যেতে কেটে গেল। কিন্তু উই হ্যাভ টু পে আ প্রাইস। কি প্রাইস পে করতে হলো? বেসিক্যালি উই আর নট গেটিং হোয়াট ইজ পি ইজ ইকুয়ালস টু, হোয়াট ইজ কিউ ইকুয়ালস টু, উই আর নাও গেটিং হোয়াট ইজ পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু। p
পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস এ। আমরা কিন্তু পি কে সলভ করতে পারলাম না বা কিউ কে সলভ করতে পারলাম না, আমি পেলাম পি আর কিউ যোগফলটাকে। এবার এখান থেকে পি কিউ যদি না বের করতে পারি তাহলে আমাদের কাজ করার কোনো ওয়ে নেই, দ্যাট থিং উই হ্যাভ টু সামহাউ সলভ, নাহলে হবে না। বাট গুড নিউজ ইজ উই হ্যাভ এ রিলেশন, উই হ্যাভ এ সিম্পল রিলেশন ইনভলভিং পি প্লাস কিউ, এটা আমাদের হাতে রয়েছে। নাও উই হ্যাভ টু লুক অ্যাট দ্য ইকুয়েশন, what the equation we have given, this equation they have given to us। এই ইকুয়েশনটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, আর কিছু না। এই ইকুয়েশনটাকে যদি একটা লাইন সিম্পলিফাই করিস, দেখ পি স্কোয়ার মাইনাস টু পি এক্স, আর একটা যদি এখানে একটা এক্স স্কোয়ার বা যদি এটা নিয়ে চলে আসি, তার মানে বেসিক্যালি এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করলে পি মাইনাস এক্স এটার হোল স্কোয়ার দাঁড়ালো, ঠিক আছে। আর একটা দাঁড়াবে যেটা বেসিক্যালি সেটাকে আমি করছি এই কিউ স্কোয়ার মাইনাস টু কিউ ওয়াই, ওটাকে আমি কিউ মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার করলাম। তাহলে একটা তোর এক্স স্কোয়ার এক্সট্রা এলো, আর একটা ওয়াই স্কোয়ার এক্সট্রা এলো, আর টু এক্স ওয়াইটা এখানে এক্সট্রা রয়েছে, ওইগুলোকে সমস্তটা ওপারে পাঠিয়ে দিলাম। ওপারে পাঠিয়ে দিলে বেসিক্যালি এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে গেলো। দেখ এই ইকুয়েশনটা সিম্পলিফাই করে এইভাবে লেখা যাচ্ছে কিনা। এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে আমরা জাস্ট উই আর ইন্ট্রোডিউসিং এক্স স্কোয়ার, উই আর ইন্ট্রোডিউসিং ওয়াই স্কোয়ার, অ্যান্ড উই আর দেন সাবট্রাক্টিং দিস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে ওটা ওপাশে চলে গেল। তো বেসিক্যালি সেগুলো ওপাশে কি এরা এক্স আর ওয়াই স্কোয়ার দুজনেই প্লাস হয়ে গেল, আর এই টু এক্স ওয়াইটা এখানে প্লাস আছে, ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল। সো বেসিক্যালি দিস ইজ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার রিলেশন, এইটা আমরা পেলাম। তাহলে ওটার মধ্যে কোনো হাতি ঘোড়া নেই। তাহলে আমি যে রিলেশনটা পেলাম আমি এখানে আরো একবার লিখছি, পি মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস কিউ মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এই অবধি আমি পেয়েছি। এবার কি করব, যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি এই রিলেশনটাকে কাজে লাগাতে পারি। এই রিলেশনটাকে তুই যদি কাজে লাগাস, এখান থেকে দেখ যদি তুই বের করিস যে কিউ মাইনাস ওয়াইটা কি হবে। তো বেসিক্যালি এইখান থেকে আমরা পাচ্ছি কিউ মাইনাস ওয়াই, এইটা বেসিক্যালি যেটা তুই পাবি, এটা কিউ মাইনাস ওয়াই যদি করিস তার মানে এই এ প্লাস এক্স মাইনাস পি, এই জিনিসটা তোরা পাবি। এ মাইনাস কি হলো, এ প্লাস এক্স মাইনাস পি প্লাস এক্স মাইনাস পি, এই রিলেশনটা ওই রিলেশনটাকে সিম্পলিফাই করলাম। এবার এই রিলেশনে এই যে কিউ মাইনাস ওয়াই আর রয়েছে, এই কিউ মাইনাস ওয়াইটা এইখান থেকে সাবস্টিটিউট করব। ওকে, সাবস্টিটিউট করলে আমরা কি পাবো, পি মাইনাস এক্স হোল স্কোয়ার, কিউ মাইনাস ওয়াইটা মানে হচ্ছে দিস ইজ কিউ মাইনাস ওয়াই হুইচ ইজ বেসিক্যালি এ প্লাস এক্স মাইনাস পি, এটার হোল স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা পাওয়া যায়। সো আমরা যে রিলেশনটা এই দুটো আমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কতে তাই আমাদের মোটিভ থাকে যে হোয়াট এভার রিলেশন দে হ্যাভ গিভেন অ্যান্ড হোয়াট এভার রিলেশন উই হ্যাভ ডিরাইভড, ওই দুটো ইকুয়েশন থেকে আমাকে পি আর কিউ কোনো না কোনোভাবে বের করতে হবে। সামটাইম হয় কি এই ইকুয়েশন থেকে ডিরেক্টলি পিটা বেরিয়ে যায় বা কিউটা বেরিয়ে যাচ্ছে, আমরা ওটাকে ওখানে রিপ্লেস করে মেন ইকুয়েশনে কিউটা বা পিটা যেটা বাকি থাকছে সেটা বের করছি। বাট এখানে এই রিলেশনটা একটু ইনভলভ আসছে যে হুইচ ইজ ইনভলভিং পি প্লাস কিউ, সো উই হ্যাভ টু সলভ সামহাউ। এটা সলভের টেকনিক, নাথিং টু ডু উইথ চার্পিটস মেথড। সো ইন হোয়াট এভার মেথড ইউ ক্যান ডু এনি ওয়ে, ঠিক আছে। তোর মাথায় তুই বুদ্ধি খাটিয়ে তুই যে কোনো সিম্পল মেথডে সলভ কর, তার সাথে কিছু এসে যাচ্ছে না, তোকে সলভ করতে হবে আলটিমেটলি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি তুই যদি আরেকটু সিম্পলিফাই করিস, দিস ইজ বিকাম এটা হোল স্কোয়ার। আর এটাও দেখ অ্যাকচুয়ালি এ প্লাস বা সরি এখানে যদি তুই এটাকে যদি মাইনাস নিস তাহলে এটাকে এরকমভাবে ভাবতে পারি এ মাইনাস পি মাইনাস এক্স এর এরকমভাবে ভাববো দিয়ে হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। এইটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় যদি ভেঙে দিস, এখানে একটা পি মাইনাস এক্স এর হোল স্কোয়ার আসবে, সেটা এটার সাথে অ্যাড হবে, সেটা হয়ে গিয়ে যাবে টু পি মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা দাঁড়ালো। আচ্ছা, একটা টু এ বি টার্ম এইখান থেকে আসবে, সে দ্যাট টু এ বি টার্ম উইল বি টু এ পি মাইনাস এক্স, আর একটা এ স্কোয়ার টার্ম আসবে,
প্লাস এ স্কোয়ার তো থাকছে, আর এইটাকে যদি এই পাশে নিয়ে চলে আসি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এটাকে নতুন একটা টার্ম বললাম। তাহলে দেখ দিস বিকামস কোয়াড্রেটিক ইকুয়েশন ইন পি মাইনাস এক্স। এটা পি মাইনাস এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, মানে এরকম ভাবতে পারি 2t স্কোয়ার মাইনাস 2at প্লাস এটা সামথিং কোন একটা কনস্ট্যান্ট বা সি কিছু একটা 0, মানে এটা p মাইনাস এক্স এর দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইনভলভিং p মাইনাস এক্স। সো এটাকে আমরা কিভাবে সলভ করব? দ্য নর্মাল যে সেই সিদ্ধার্চার্য মেথডে যে সলভ করার রুল, হ্যাঁ, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করেছি ওই যে যা রুল, সেই রুলে এটাকে আমরা সলভ করব। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। আশা করি সবাই এটা খাতায় লিখেছিস, খাতায় না লিখলে এই ইকুয়েশনটা পরের পাতায় সলভ করতে পারবো না। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। এবার আমরা যদি এটাকে সলভ করি, বাবা পেজও নেই, ঠিক আছে, আমরা সলভ করলে পি মাইনাস এক্স ইকুয়ালস টু কি লিখবো? আমি বারবার বলছি দিস ইজ নট আ কিন্তু তোর দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন অফ পি মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কিন্তু আমরা পাবো পি মাইনাস এক্স ইকুয়ালস টু পাবো, ঠিক আছে, মাইনাস বি মানে যে কোফিশিয়েন্ট এই পি মাইনাস এক্স এর কোফিশিয়েন্ট এই টার্মটাতে এইটা, তার মানে প্লাস 2a হয়ে যাবে। আচ্ছা, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি হচ্ছে এইটা, তার মানে 4a স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তার মানে 4 দুগুণে 8, 8 ইন্টু এই পুরোটা, তার মানে 8, ওই তোর এর ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তোর হোল স্কোয়ার, এই গোটা জিনিসটা থাকবে। আর তলায় থাকবে 2a মানে হচ্ছে 4। সো বেসিক্যালি দিস ইজ আওয়ার সলিউশন ফর পি মাইনাস এক্স। তাহলে এটা পি মাইনাস এক্স এর কোয়াড্রেটিক, দিস ইজ এ কোয়াড্রেটিক ইন পি মাইনাস এক্স, মানে এইরকম ফর্মে আমি ভাবছি কিন্তু পুরো জিনিসটাকে পি মাইনাস এক্স এ হোল স্কোয়ার প্লাস ধর বি পি মাইনাস এক্স প্লাস সি, দিস ইজ এ কোয়াড্রেটিক ইন পি মাইনাস এক্স। এইটাকে আমরা বলছি, আমরা নর্মালি করি কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেটা নয়, কিন্তু এখানে এক্স এর জায়গায় পি মাইনাস এক্স আছে। সো হোয়াইল উই আর সলভিং উই আর গেটিং পি মাইনাস এক্স, এটা যেন ভুল না হয়। তো এটাকে আচ্ছা এরকম একটা বিদঘুটে জিনিস এসছে, তাহলে বেসিক্যালি আর কিছুই হবে না, এটা তোর তুই যদি সিম্পলিফাই করিস তাহলে কি এক লাইনেই হবে, আর বেশি কিছু করা যাবে না। ওই পি ইজ ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে, এই এক্সটাকে যদি ওপাশে পাঠিয়ে দিই আর এটাকে একটু যদি সিম্পলিফাই করি, এই দুইগুলো বোধহয় কেটে যায়, তাই তো, তাহলে হাফ পড়ে থাকে, হাফ এখানে এ পড়ে থাকছে, আর তোর প্লাস মাইনাস এটা থাকছে, আর এইখানে 8a স্কোয়ার হচ্ছে না, এই 4a স্কোয়ার এখানে থাকছে, তাহলে দুটো থেকে বিয়োগ চলে গিয়ে 4a স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে তোর এক্স মাইনাস ওয়াই এর যে হোল স্কোয়ার থাকছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আর বেসিক্যালি এটার আগে কোফিশিয়েন্টটা 8 হচ্ছে আর এটার আগে 4 থাকছে, তো আর এই 4টা আর এই তোর এখান থেকে একটা 4 বেরিয়ে এলে 2 হয়ে বেরিয়ে আসবে, সেটা কেটে যাচ্ছে বেসিক্যালি। তো আলটিমেটলি এটা থাকছে, দাঁড়াচ্ছে দেখ এটা এরকম দাঁড়াচ্ছে 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই জিনিসটা দাঁড়াচ্ছে আলটিমেটলি। তো খুব সিম্পল, যদি মনে হয় আরো দুটো লাইন সিম্পলিফাই করবে এটা করে নে, জাস্ট এই 4 এটাকে রুটের বাইরে বের করে 2 হয়ে বেরিয়ে আসবে, আর এর ঘাটে অনলি 2 পড়ে থাকবে, আর ওই 2 আর এই 4 কেটে গেছে, ওইটাকে টোটাল বাইরে হাফ করে দিয়েছি আর কি, এখান থেকে একটা হাফ আসবে, দুজনেরই হাফ, সো ফ্যাক্টর আসছে। সুতরাং আলটিমেটলি এই রিলেশন যেটা, সেই রিলেশনটা পাওয়া যাচ্ছে। তো তুই এখানে যে কোনো একটা সাইন নে, দুটো সাইন নেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই, একটা সাইন নিলেই আমার কাছে এখানে সাফিসিয়েন্ট, আমার একটাই সাইন দরকার। সুতরাং আমি এই যে মাইনাসটা নিচ্ছি না এখানে, তুই চাইলে প্লাসটাও নিতে পারি, মানে মাইনাসটাও নিতে পারিস, কোনো কিছু এসে যায় না। তো আমি একটা সাইন নিলাম, প্লাসটা নিয়ে আমি কিউটা কত হবে বের করব। সো হোয়াট ইজ কিউ? কিউ ইজ নাথিং বাট এইটা, এইটা মানে আরেকটু সিম্পলিফাই করলে এইটা পি প্লাস কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ, তার মানে কিউটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ মাইনাস পি, ঠিক আছে, তার মানে কিউটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এ মাইনাস পি, তার মানে এই গোটা জিনিসটা এটার থেকে বাদ যাচ্ছে, এই গোটা জিনিসটা এটার থেকে যদি তুই বাদ দিস তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখ, এক্স প্লাস ওয়াই প্লাস এ, পিটা যদি বিয়োগ কর, পিটা এইটা পুরোটা, তো
তার মানে মাইনাস এক্স মাইনাস হাফ এ মাইনাস হাফ রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই জিনিসটা দাঁড়াবে। তো এটা একটু সিম্পলিফাই হবে, এটা একটা বিয়োগ চলে যাচ্ছে, এটা একটা হাফ হাফ কেটে যাচ্ছে, তার মানে এখানে তোর ওয়াইটা যেটা সেটা তোর পড়ে থাকছে, আর বাদ বাকি অংশটা থেকে তুই যদি হাফ কমন নিয়ে নিস তাহলে হাফ এ মাইনাস ওই স্কোয়ার রুট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই জিনিসটা পড়ে থাকছে। সো দিস ইজ আওয়ার পি, দিস ইজ আওয়ার কিউ। একটু জটিল দেখতে, কিন্তু কিছু করার নেই, চারটি অঙ্ক মেথডসের অঙ্কগুলো ফর্মটা অনেক সময় একটু জটিল হয়ে যায়, কিন্তু সলিউশনে কিন্তু কোনো জটিলতা নেই। দিস ইজ প্লেন সিম্পল সলভিং অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং সেই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে পি এর ফর্মটা একটু জটিল এসছে, কি এর ফর্মটা জটিল এসছে, কিন্তু দেখ খেয়াল করে দেখ, পি আলটিমেটলি উই আর এবল টু সলভ পি কিউ অ্যান্ড দের ইজ অনলি ওয়ান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এ, এছাড়া কিন্তু কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নেই। তাহলে পি আর কিউ দুজনেই কি আমরা সলভ করে বের করতে পারলাম। এরপরে করতে গেলে আমাকে পরের সেটাতে যেতে হবে, এখানে আর পেজ নেই। তাহলে এই সলিউশন করার পর আমাদের নেক্সট স্টেপ যেটা থাকছে, আমার নেক্সট স্টেপ উইল বি টু সলভ হোয়াট ইজ ডিজেড। উই নো উই হ্যাভ টু রাইট ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। এখন পি এর ফর্মটা আর কিউ এর ফর্মটা আমি আরেকবার লিখে দিচ্ছি, খুব সিম্পল ফর্ম, মানে খুব জটিল কিছু নয়। পিটা হচ্ছে এক্স দিয়ে হবে হাফ এ প্লাস তোর রুট ওভার টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ওটা মাইনাস দিয়ে হবে। কিউটা হচ্ছে ওয়াই মাইনাস হাফ, সেম জিনিস। এখানে বোধ হয় তোর কিউটার বোধ হয় ওটা ছিল মাইনাস হয়েছিল, তাই তো, এ মাইনাস এটা টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা সেম দুজনেরই। এখানে একটা প্লাস মাইনাস আছে, এখানেও একটা তোর প্লাস মাইনাস চেঞ্জ হয়েছে পি আর কিউর এক্সপ্রেশনে, নাকি দেখো দেখি ভুল করতে পারি বলা যায় না, দাঁড়া না না, এখানটা প্লাস রয়েছে, ভুল লিখেছি, দিস ইজ প্লাস। তাহলে এই দুটো হচ্ছে আমাদের পি আর কিউর এক্সপ্রেশন, উই হ্যাভ টু পুট দিস এক্সপ্রেশন হেয়ার। তাহলে এই এক্সপ্রেশনটা যদি তুই এইখানে বসিয়ে দিস, তাহলে দিস হোল ইন্টু ডিএক্স আর দিস হোল ইন্টু ডিওয়াই, তাহলে সেই জিনিসটা যদি হয়, ডিএক্সটা যদি এই পুরোটা ওপরে থাকে, তাহলে একটা এক্স ডিএক্স টার্ম আসবে এই প্রথম টার্মটার জন্য। সিমিলারলি এটার প্রথমটার জন্য ওয়াই ডিওয়াই বলে একটা টার্ম আসবে, আর আসবে কি, এই ডিএক্সটা এটার উপরে হবে, আবার ডিএক্স ডিওয়াইটা এটার উপরে হবে। তো সেই দুটো জিনিস যখন তুই লিখবি, সেটার এই যে আমি একবার লিখি, না লিখলে হয়তো তোদের সমস্যা হতে পারে। হাফ এ প্লাস স্কোয়ার রুট টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা ডিএক্স এটাও থাকবে, প্লাস হাফ এ মাইনাস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, এই দুটো টার্মও থাকবে। এবার খেয়াল করে দেখ, এই যে টার্মটা, প্রথম দুটো টার্ম এক্স ডিএক্স আর ওয়াই ডিওয়াই, এই দুটো যে টার্ম, আর এইখান থেকে হাফ এ ডিএক্স হাফ এ ডিওয়াই, এই দুটো টার্ম, মানে টোটাল চারটে টার্ম, এই চারটে টার্মের ইন্টিগ্রেশন কিন্তু খুব সিম্পল, এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই, আর এটা দাঁড়াচ্ছে হাফ এ কমন নিলে ডিএক্স প্লাস ডিওয়াই। এইগুলোর ইন্টিগ্রেশন কিন্তু কোনোটাই খুব একটা, দ্যাট ইজ নট ভেরি টাফ, ভেরি সিম্পল ইকুয়েশন। বাদ বাকি যে অংশটা পড়ে রইল, সেই অংশটা লেফট ওভার থিং, লেফট ওভার বলতে এই অংশটা আর এই অংশটা, এই অংশ দুটোর মধ্যে, বা অ্যাকচুয়ালি দুটো জিনিস কিন্তু খুব কমন, মানে এই জিনিসটা কিন্তু খুব কমন, বেসিক্যালি কিছু নেই। এটা একটু যদি সিম্পলিফাই করে লিখতে পারিস, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায়। তো এটাকে আমরা সিম্পলিফাই করছি কি করে, একটা যে হাফ রয়েছে, হাফের বলতে পারিস, বা এই যে ভেতর থেকে যে
2 রয়েছে, 2টাকে আমরা কমন বের করে নিচ্ছি, 2টাকে। সো কমন বের করলে এখানে √2 হিসেবে বেরিয়ে আসে। এখানে হাফ একটা মাল্টিপ্লায়ার রয়েছে। সো থিং বিকাম 1/√2, আর যে রুট স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা মানে থাকছে লেফট ওভার, যে স্কোয়ার রুটের মধ্যে যে টার্মটা তো এখানে রয়েছে, সেই টার্মটাকে যদি আমরা লিখি তাহলে সেটা এই 2টা এখান থেকে চলে যাচ্ছে। দ্য থিং বিকাম x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, কারণ ওই 2টাকে আমরা বের করে নিয়েছি। তার মানে বেসিক্যালি এইটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার বাই 2, এটা হয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়াচ্ছে dx মাইনাস dy। তার মানে এই dx মাইনাস dy, দেখ কেন মাইনাস হলো, কারণ এখানে মাইনাসটা আছে বলে, এটা dx মাইনাস dy। তাহলে dx মাইনাস dy না লিখে আমরা এটাকে d অফ x মাইনাস y এরকম ভাবে লিখতে পারি। সো দ্যাট ইজ হাউ, দেখ খেয়াল করে দেখ এবার এই যে টার্মটা ফাংশনটা রইলো d অফ x মাইনাস y এর সাথে, দিস ইজ নাথিং বাট আ টাইপ অফ ইন্টিগ্রেশন যেখান থেকে পারফর্ম করতে হবে। x মাইনাস ওয়াইটাকে তুই মনে মনে তোর কিছু একটা ভেবে নে, কে ভেবে নে, ডিকে, আর এখানে কে স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই 2। তো এই ধরনের ফর্মুলা বা ইন্টিগ্রেশন কিন্তু আমরা করেছি, মানে এই টাইপের ফর্মুলা আবার বলে দিচ্ছি, কে স্কোয়ার মাইনাস ধর বি স্কোয়ার ডিকে, এই টাইপের ইন্টিগ্রেশন। ঠিক আছে, বাকি যে কনস্ট্যান্ট ফাংশন আছে সেগুলো তো থাকছে, সেগুলো নিয়ে কোনো আমি বদার নই। বা বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বাই 2তে আমি বি স্কোয়ার লিখেছি। তো এই জিনিসটা তো এ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু বি স্কোয়ার মানে মনে মনে লিখেছি, কারণ এইটা হচ্ছে দিস ইজ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইন্টিগ্রেশন। এই ইকুয়েশনটা মানে এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্ম, এটা আমরা ছোটবেলা থেকে করেছি। যে এই ধরনের যখন এগুলো দেবে, সেই এই ধরনের স্ট্যান্ডার্ড ফর্ম আমরা এক লাইন করে দেবো। এইগুলো খুব একটা সিম্পল, মানে জটিল কিছু না। তো তাহলে আমরা এবার যেটা যে অংশটা দাঁড়াচ্ছে, তো এই অংশটাকে আমরা সিম্পলি ইন্টিগ্রেট করতে পারছি, এই অংশটা সিম্পলি ইন্টিগ্রেট করতে পারছি, এই অংশটা সিম্পলি ইন্টিগ্রেট করতে পারছি। এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে এই অংশটাকে যদি তুই ইন্টিগ্রেট করে লিখতে পারিস, হ্যাঁ এটা একটু বড় হবে, একটু এক্সপ্রেশনটা একটু বড় টড় হয়, লক ফক দিয়ে হয়, দুটো টার্ম থাকে। হ্যাঁ, তো এটা যদি লিখতে পারিস, এর ইন্টিগ্রেশন যদি মনে ভুলে গিয়ে থাকিস রেজাল্ট দেখে নিস। আর যদি না ভুলে গিয়ে থাকিস, যাই বলে কেন, তুই যদি মনে হয় এটাকে কোনোভাবে সাবস্টিটিউট করে আমি করে ফর্মুলা ডিরাইভ করতে পারবো, ডিরাইভ করে দেখে নিস কী হবে। এটার স্ট্যান্ডার্ড ফর্ম তোর মানে যদি কোথাও ভুলে গিয়ে থাকিস দেখবি এটা হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড ফর্ম, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা ছোটোবেলায় এই ফর্মুলা করেছিস, দুটো টার্ম আসবে, একটা এক্স দিয়ে আর একটা লক দিয়ে দুটো টার্ম আসবে। তো ওই করবি। তো বেসিক্যালি এটা এক্স তো না, এটা বেসিক্যালি যখন কেটা সাবস্টিটিউট করবি, কেটা হচ্ছে বেসিক্যালি এক্স মাইনাস ওয়াই, সেটা তোকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওই তোর ফর্মুলা তোর এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, তোর কোথাও একটা লগ টার্ম আসে এ স্কোয়ার বাই 2, মানে মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস ওই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তোর এই ধরনের ফর্মুলা আসে। ঠিক আছে, মানে যদি ভুলে গিয়ে থাকিস, এটা তোর বেসিক্যালি দাঁড়াবে এক্স ইন্টু বোধ হয় এইটা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। দিস ইজ ইউর ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলা। এখানে এক্স এর বদলে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, ঠিক আছে, বা এখানে আমি কে লিখেছি সেই জন্য, যদি বুঝতে প্রবলেম না হয়। সো বেসিক্যালি দিস ইজ কে, কে এর আমি লিখেছি, তার কারণ ওই অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ ওই ফর্মুলা দিস ফর্মুলা এটা ইনভলভ এক্স, বাট এখানে আমার এক্স মাইনাস ওয়াই আছে, কিন্তু ডিটাও এক্স মাইনাস ওয়াই আছে। So you have to put whatever formula is there, you have to put in place of x, you have to put x minus y. Similarly, you have to adjust this a square, because you are using here a square, but actually you have a square by 2. So এই পার্টটা তোকে সেইভাবে তোকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো এই জিনিসগুলো সমস্ত অ্যাডজাস্ট করলে, আর তাও এবার চেক করে নিস ফর্মুলাটা, আমার যতদূর মাথায় এসে দেখলাম এরকম টাইপেরই হয়। যদি কোথাও কনস্ট্যান্ট কোনো মিস করে থাকি, সেটা একবার ভেরিফাই করে নিস। সো আলটিমেটলি ইউ ক্যান সলভ, দিস ইজ দ্য মেন পয়েন্ট। সো ইউ ক্যান সলভ দিস। এটা যদি করিস, এটা এক্স স্কোয়ার বাই 2, দিস ইজ ওয়াই স্কোয়ার বাই 2। এটা বলার কিছু নেই, এটা জাস্ট হাফ এ এক্স প্লাস ওয়াই, ওদিকটা জেড হয়ে যাচ্ছে। আর দিস পার্ট ইজ দ্য ফর্মুলা লাইক দিস। ইউ হ্যাভ টু এই ফর্মুলাটা আরেকবার একটু ভেরিফাই করে দেখে নিস, যদি দরকার হয় দেখে নিয়ে
তোকে তোরা জাস্ট ইউ ক্যান রাইট দি রেজাল্ট, মানে এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট লিখতে হবে। এখানে কিন্তু 1/√2 একটা আছে, ডোন্ট মিস, এখানে 1/√2টা তোকে লিখতে হবে, ওখানে তার আগে মাল্টিপ্লাই হবে, মানে ফর্মুলার সাথে মাল্টিপ্লাই হবে। সো দিস ইজ দ্য ওয়ে। এটা অঙ্কটা অনেকটাই বড় এবং অনেকটাই হয়তো একটু কমপ্লিকেটেড মনে হলো, কিন্তু তোর কিছু করার নেই, দিস ইজ দ্য ওয়ে। কারণ খুব সহজে আমরা কোনোটাকেই সলভ করতে পারি না পাঁচটা রিলেশনের মধ্যে থেকে। সো ইউ হ্যাভ টু টেক সামহাউ দিস মেথড, or you have to approach this way. So ultimately we are able to মানে আমরা যেখানে সাকসিড হয়েছি, করতে পেরেছি যে এক্স ওয়াই সমস্তগুলোকে আলাদা করতে পেরেছি বা এই ইন্টিগ্রেশনটা করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। এই ইন্টিগ্রেশনটা আমরা আলটিমেটলি এটা করতে পেরেছি। তো যাই হোক, এবার বল এখানে যদি কার কিছু প্রবলেম থাকে বল, ইজ দ্যার এনি প্রবলেম? এখানে যদি কোনো প্রবলেম থাকে বল তাহলে। এবং এই না চ্যাপ্টারে স্যার, প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম থাকবে ওটা কথা না, বেসিক্যালি এগুলো অ্যালজেব্রিক রিলেশন, তো হয়তো দেখতে একটু বড় লাগছে, কিন্তু আমি অ্যাসিওর করতে পারি তোরা যদি খাতায় এটা নিজেরা ঠিক করে করিস, তাহলে মানে এত জটিল কিছু মনে হবে না। পরিষ্কার একটু খাতায় করবি আস্তে আস্তে ধরে ধরে, তাহলেই হবে। 4 পিস মেথডের অঙ্ক একটু বড়ই হয়, কিছু করার নেই, কিন্তু তেমন কিছুও নয়। জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মাথায় রাখলে হয়তো এখানে এই ধরনের ফর্মুলা লেগে যাচ্ছে কাজে, ঠিক আছে? তো আরও অনেক প্রবলেম আছে, বহু বহু রকমের প্রবলেম রয়েছে, সবাই চেষ্টা করবি সলভ করতে। মানে আমি হয়তো আগের দিন দিয়েছিলাম কিছু প্রবলেম, কি আগের দিন দিয়েছিলাম, যদি না দিয়ে থাকি আমার কাছে কিছু লেখা ছিল, চেষ্টা করে দেখতে পারিস। এই প্রবলেমটা দেখতে পারিস একটা, জেড ইকুয়ালস, এটা সহজ প্রবলেম, px প্লাস কিউআই প্লাস পি প্লাস কিউ স্কোয়ার, এরকম একটা প্রবলেম। বা ধর এক এক্সাম্পল 2, pq is equals to px plus qy. Example 3, z square is equals to pq xy. আচ্ছা, example 4, p square plus q square minus 2px minus 2qy, যেটা আজকে করালাম এখন করালাম সেটা নয়, এখানে প্লাস 1 আছে, is equals to 0। আর this one q is equals to px plus p square, এইগুলো। তারপর আমাকে যে অঙ্কগুলো দিয়েছিলি তার মধ্যে একটা অঙ্ক করে দেখতে পারি, সবাই যদি করে না থাকিস, সেটা হচ্ছে এইটা, এটা করে দিয়েছিল আমাকে, এটা হচ্ছে 2 এরকম z প্লাস qy বা yq প্লাস xp মাইনাস yp স্কোয়ার বাই 2 is equals to 0। তো এই যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আরেকটা একটা সিম্পল অঙ্ক ছিল, বললাম হ্যাঁ, pq equals to yz xz, pq equals to xz। তো এই প্রবলেমগুলো, বা আরো একটা আছে পি স্কোয়ার ইকুয়ালস টু বোধহয় জেড কিউ, এরকম কিছু একটা অঙ্ক। তো যাই হোক, এটা আরো সিম্পল অঙ্ক, আরো অনেক কিছু আছে বইতে। তো আমি যেগুলো দিলাম মোটামুটি চেষ্টা করে দেখি সেগুলো কটা, এগুলো করলে প্র্যাকটিস। সব অঙ্কই আমি যেটা করলাম এর মতো অত জটিল হবে না, হয়তো মেবি মানে এটা একটু এক্সট্রিম, কারণ আবারও বলে দিচ্ছি যে ওখানে পি প্লাস কিউ পেয়েছি, সব অঙ্কে এরকম হবে না, বা সব অঙ্ক ইন্টিগ্রেশন উইল নট বি দ্যাট কমপ্লিকেটেড, এত সিম্পলিফিকেশন করতে হবে হয়তো, এত কিছু নয়। কিন্তু এই অঙ্কগুলো প্র্যাকটিস করবি, 7টা অঙ্ক দিলাম, 6-7টা অঙ্ক। তো তোদের এখানেই মোটামুটি 4 পিস মেথড কমপ্লিট, আর কিছু নেই তেমন, যত প্র্যাকটিস করবি তত হবে। আর মেথড তোরা সবাই শিখলি। So basically we have only one thing left, that is canonical form, that is of second order linear partial differential equation. So we have a general equation, আর সেই ইকুয়েশনের ক্যানোনিক্যাল ফর্ম কি হবে সেটা আজকে তো পড়াবো না, সেটা অ্যাকচুয়ালি হার্ডলি 15 মিনিট লাগবে পরের দিন পড়াতে আমার। তো বেসিক্যালি তো ধরেন মানে সেটার মধ্যে কিছু নেই, মানে সেখানে পড়ার মতো কিছু নেই, সেখান থেকে শর্ট কোশ্চেনই জেনারেলি আসে, বড় অঙ্ক আসার কোনো জায়গা নেই। তো বেসিক্যালি ধরে নিতে পারি তোদের সিলেবাস শেষ, পরের দিন আমি কিছু আরো হয়তো যদি মনে হয় তো এই অঙ্কগুলো সবাই চেষ্টা কর, কারণ বলছি চ্যাপিটস মেথড একটু ইনভলভ রয়েছে, বা আগের দিন যেগুলো করেছি ল্যাগ্রাঞ্জ মেথড, ওটাও ট্রাই কর। যদি এগুলোর মধ্যে থেকে কোনো প্রবলেম অসুবিধা হয়, বা আমি প্রবলেমগুলো
যদি তোরা করিস বা আমি ওর মধ্যে থেকে উই ক্যান ডিসকাস আর ক্যান ট্রাই টু সলভ এই প্রবলেমগুলো, বা আদার অন্য কোনো বই অন্য কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ডিসকাস বা সলভ করবো, এবং তার সাথে ক্যানোনিক্যাল ফর্মটা অবশ্যই পরের দিন করবো। ক্যানোনিক্যাল ফর্ম উইল টেক হার্ডলি 10 to 15 মিনিটস। ওখানে কিছু তো মোটামুটি তোদের সিলেবাস কিন্তু কমপ্লিট। তো দেখ আজকে এখানের মধ্যে থেকে আর যদি কিছু তোদের জানার থাকে বা পড়ার থেকে বলতে পারিস, নাহলে মোটামুটি আজকে আমাদের দিন শেষ। বল এখানে আর কিছু বলার আছে বা বলবি? দেখ এখানে ইজ দ্যাট এনি প্রবলেম? সো বেসিক্যালি আমরা তো আজ চার পিটস মেথড করলাম, আর তো কিছু করিনি। সো খুব একটা প্রবলেম থাকার কথা নয়, বা স্টেপস গুলোর মধ্যে খুব একটা প্রবলেম থাকার কথা নয়। চার পিটস মেথডের যে স্টেপস সেগুলো তোদেরকে বুঝিয়ে দিলাম। জাস্ট স্টার পিটস মেথড করা মানে ফাংশনটাকে ঠিক করে লেখা, তার অক্সিলারি ইকুয়েশনগুলোকে ঠিক করে লেখা, এবং তারপর করসপন্ডিং যে মেথড ইউজ করি না কেন, হোয়াট এভার মেথড ইউ ক্যান ইউজ, ইউ হ্যাভ টু আলটিমেটলি ফাইন্ড আউট হোয়াট ইজ পি অ্যান্ড হোয়াট ইজ কিউ, এবং সেটার সিম্পলেস্ট ফর্ম। অনেক সময় হতে পারে পি এর অনেক কিছু ফর্ম পেতে পারি, আমি নেবো কিন্তু পি এর সিম্পলেস্ট ফর্ম, যেটা সিম্পলেস্ট ফর্মে সলভ করতে পারছি সেই পি আর কিউ সিম্পলেস্ট ফর্মে নিয়ে ওই ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এই ইকুয়েশনে বসিয়ে আমাকে কিন্তু পুরো জিনিসটা আলটিমেটলি ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট আউট, মানে এই ইকুয়েশনটার বসিয়ে কথা, এই ইকুয়েশনটার কথা বলছি, বসিয়ে ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট থিং আউট। তাহলে করে যেটা সলিউশন পাবি দ্যাট ইজ ইউর কমপ্লিট ইন্টিগ্রাল। ও আচ্ছা, ওই জায়গাটা হয়তো বলা হয়নি, ওটা পরের দিন আবার বলে দেবো, মনে করে কমপ্লিট জেনারেল ইন্টিগ্রাল এই জিনিসটা বলে দেবো একবার। তো আমরা চারপিটস মেথড দিয়ে হোয়াট এভার ইন্টিগ্রাল ইউ আর গেটিং, দিস ইজ কল্ড কমপ্লিট ইন্টিগ্রাল। তাই জন্য বইতে লেখা থাকবে দেখবি কমপ্লিট ইন্টিগ্রাল বের করো চারপিটস মেথডে। তো সেটা কেন পরের দিন বলে দেবো, ওইটা বলে দেবো, আর ক্যানোনিক্যাল ফর্মটা। সো দেখ এখানে যদি কিছু প্রবলেম থাকে বল, নাহলে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আজকে কারো কিছু প্রবলেম আছে বল? স্যার বলছি যে আমাদের টেস্টে কি এমসিকিউ টাইপের কিছু আসবে? টেস্ট টেস্ট বলতে মেন টেস্টে মানে ইউনিভার্সিটি এক্সাম? টেস্ট বলতে তো ইউনিভার্সিটি হ্যাঁ এক্সাম। স্যার। ইউনিভার্সিটি এক্সাম, হ্যাঁ ইউনিভার্সিটি এক্সামে জেনারেলি মানে স্ট্রাকচার অনুযায়ী 5 2 10, মানে প্রথমে 2 নম্বরের 5টা কোশ্চেন দেয় জেনারেলি, ঠিক আছে, আর বাকি 40 নম্বর থাকে ওই মানে জেনারেলি আরো 5টা অ্যান্সার করতে হয়, 4+4 বা কখনো ভাগ থাকে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেহেতু একটু বড় জিনিস, সুতরাং সেখানে 3টে দিয়ে ভাগ থাকবে না হয়তো, তখন ওই 2টো করেই অঙ্ক করতে হবে আরো, মানে এরকম ব্যাপারটা। এবার তো অপশন অনেক বেশি দেবে, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। পিডি থেকেও তোরা হয়তো 2টো প্রবলেম পেয়ে যাবি, মানে 2টো প্রবলেমে মানে টোটালটা তো 4টে সাম পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই। টোটাল হয়তো বোধহয় তোদের 5টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, আর যদি 10 নম্বরের দেয় তাহলে তখন 4টে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, যেরকম দেবে। তবে এমসিকিউ থাকে, এমসিকিউ বলতে একদম হয়তো এমসিকিউ নয়, হয়তো কিছু তোদেরকে করতে হবে, কিছু খুব সিম্পল জিনিস হয়তো দিল, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার বা ডিগ্রি বের করতে, এটার মধ্যে না করার কিছু নেই। বা সিম্পলি একটা ইকুয়েশন দিয়ে দিল, বললো এটা থেকে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি হবে বের করতে, এগুলো খুব ট্রিভিয়াল জিনিস। বা কোনো একটা ধর ওই ডি অপারেটর দিয়ে তোরা যদি কিছু করে থাকিস, তাহলে ডি অপারেটরের রেসপেক্টে কোনো একটা ধর খুব সিম্পল একটা ফাংশন দিয়ে তার কোনো একটা ডি অপারেটরের রেসপেক্টে কিছু একটা দিয়ে বললো এই পার্টিকুলার ওই তোর ওই ইন্টিগ্রাল ওইটা বের করে ফেলতে। তো ডি অপারেটরের, তো সেটা তোদের করতে হতে পারে, সেটা এক ধরনের এমসিকিউ হলো। এই ধরনের সিম্পল। বা ধর আমি এখন আগে বলছি যে ক্যানোনিক্যাল ফর্ম, ক্যানোনিক্যাল ফর্ম আমি জানি না এমসিকিউতে দেবে না কি দেবে, বড় অঙ্ক দেওয়ার মতো অ্যাকচুয়ালি জিনিস নয় এটা, তো সেটা হয়তো এমসিকিউতে থাকতে পারে, অনেক অঙ্কই হতে পারে। সুতরাং 5টা এমসিকিউ থাকবে, 5 2 10, আর বাকি বড় হতে পারে 10 নম্বরের 4টে হতে পারে, বা জেনারেলি 8 নম্বরের দেয় বোধহয়, 8 নম্বরের 5টা, 40। আর কিছু বলবি? না স্যার। ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে আজকে আমরা এই মুহূর্তে তোরা লিভ করতে পারিস, কোনো অসুবিধা নেই। আবার পরের দিন অল্প যেটা পাওয়ার রয়েছে সেটা পরের দিন ডিসকাস করে দেবো। ঠিক আছে, তাহলে আপাতত এই অবধি থাকছে, আমি তাহলে লিভ করছি। ওকে ওকে ওকে।